বাবা ছেলে আমরা ঘুরতে বেরোই চিন্তা করতেছি যাওয়া যায় কোথায়। এখন গ্রামের পথ ধরে যাইতেছি। ঢাকা শহরের মধ্যে একটা গ্রামের প্লেস দেখতে ভালোই লাগে, খোলামেলা সবকিছু। এখন এই যাওয়ার পথে আপনাদের সাথে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার লাইফের কথা। যখন আমি ছোট ছিলাম, আসলে বিয়ে শাদী করি নাই, তখন আসলে তখন ওই যে রান্না বাড়ি খেলতাম না, মানে আপনারা খেলছেন কিনা জানি না, আমি এসে রান্না বাড়ি খেলছি যে যখন ছেলে মেয়ে মিলা, ঠিক আছে। তো তখন করতাম কি, বাজারে যাওয়ার খুব শখ ছিল যে লাইফে বাজারে যাব, বাজার টাজার করবো, আমাকে বাজারে দায়িত্ব দেওয়া হোক। তা বাজার কি করতাম, কচুরিপনা হ্যান জ্যান ত্যান, মাটি, তারপর লাল মাটি, এগুলো কিনে নিয়ে আসতাম কি পাতা দিয়ে কিনে নিয়ে আসতাম। আরেকজন দোকানদার থাকতো, পাতার দোকানদার। অবস্থা এইভাবে করে আসলে বাজার করতাম। তখন তো আর বুঝি নাই যে লাইফে সংসার জীবনে এত প্যারা। যখন আসলে আমি বিয়েটা করে যেই ঘরে, তখন ওই দিন চিন্তা করছি, ছোটবেলা তো লাইফে তো অনেক পাতা দিয়ে বাজার করছি। এর আগে বাপে আমার জীবনে বাজার টাজার করে নাই, কারণ বাপের তো একমাত্র পোলা ছিলাম, বাজার টাজার করে না, দেড়শো আসলে কখনো বাজার করা লাগে নাই। যে বিয়ে শাদী করলাম তখন তো আসলে তখনও লাগে নাই, তখনও তো বউ বাপের ধারে থাকে। এরপর যে আমি নিজে থাকা শুরু করলাম, তখন তো আসলে বাজার করা লাগতো, নিজের সকল কিছু দায়িত্ব নেওয়া লাগা। এরপর আর কি আর করবো, এরপর থেকে বোঝা শুরু করছি জীবনে বাজার করার দায়িত্ব কত কঠিন। এখন আসলে যতই বাজার করি ততই ভুল হয়। আসলে এখন বুঝতে পারছি আমার বউ জীবনে বাজারে না যাইও সে আমার থেকে বেশি ভালো কিছু জানে। আর আমি সারা জীবন বাজারে যাইও, মানে এখন থেকে বাজারে যাই, ম্যাচ চালাইছি জীবনে, তারপর বাজারে কিছু শিখি নাই। বউর কাছে সারাদিন বলদ হয়ে গেলাম। এরপর তো বাজারের কথা কি বলবো আর জীবনে। বউর কাছে মনে হয় আমি সব জায়গায় বলো, তারা আমার বউ মনে হয় সব জায়গায় চালাক। দেখেন এই জায়গাটা অনেক। সংসার জীবনে যখন পদার্পণ করলাম, তখন মনে হচ্ছে আসলে ছোট ছোট চাহিদাগুলো সকল কিছু পূরণ করা লাগে। কিন্তু পূরণ করতে যায় আমরা পুরুষরা যে কত হিমশিম খায়, বাজারে যে দ্রব্যমূল্য বাজার, এগুলো বউরা বুঝবে না। বউরা বুঝবে কি, সে ওইটা আনতে বলছে, ওইটা কেন আনি নাই, পছন্দের জিনিস, ওইটা যেহেতু তার পছন্দের জিনিস, ওইটা আমি আনি নাই, তার মানে ওইটা ইচ্ছা করে আনি নাই। তা তার পছন্দের জিনিস দেখে আমি আনি নাই, তার মানে তাকে আমার ভালো লাগে না, তার পছন্দের জিনিস ভালো লাগে না, তার কোনো কিছুই আমার ভালো লাগে না। এটা হচ্ছে তার সারা জীবনের ধারণা। মানে বিয়ের বয়স তো 3 বছর, 3 বছরের মধ্যে তার এইটাই ধারণা। সে এইটা ভাবতে পারে না যে আসলে লোকটার হাতে টাকা থাকতে পারে, না থাকতে পারে, বা আমার মানে এইটা সামর্থ্যের ভিতরে আছে কিনা। এটা আসলে আমার বউ কখনো ভাবে না। জানি না, আমার বউ ভাবে না বলে দুনিয়ার সব বউ তো আর এরকম এক হবে না, সবাই তো ভালো হতেও পারে। আবার আমার বাচ্চাটা, এ আবার খুব ভালো। এ দেখেন না, আমার সাথে সবসময় লেগে থাকে আঠার মতো। সে প্রকৃতি দেখতেছে, দেখায়, সে মগ্ন হয়ে আছে। তো বিষয়টা হচ্ছে, মানুষের তো সারা জীবন পরামর্শ দেই বা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করি। জানেন তো আমি পেশায় কি। তো দ্যাটস ওয়াই আসলে নিজের যখন সমস্যা আসে তখন নিজে নিজে ভাবি এত সমস্যা কেন মানুষের জীবনে হয়। আসলে দুইটা মানুষ যখন একসাথে থাকি, আমরা দুইজন দুজনকে কেন বুঝি না, চেষ্টা করি না কেন। আমি আসলে তাকে বাজে বাজে বোঝার চেষ্টা করি, কিন্তু সে আমাকে কেন যে বোঝার চেষ্টা করে না, সেটাই আসলে বুঝি না। মানে তখন মাঝে মাঝে হতাশ হয়ে ভাবি যে মনে হয় এই আল্লাহ চাইছে তাই হইতেছে। আল্লাহ আসলে আমার ঝামেলা ছাড়া ভালো কিছু লেখে না। এরকম একটা সুন্দর জায়গা আমি চাইলে তো আমার ওয়াইফে নিয়ে আসতে পারতাম, তাই না? চাই, কিন্তু আনতে পারিনি। আসলে সবার জীবনে সবকিছু হয় না, আমার জীবনে হয় নাই, তাই আমার ছেলে লই আমি সবসময় ঘুরতে বেরোই। আমি আর আমার ছেলে, ছেলে আর আমি সবসময় ঘুরি দুজনে। হ্যাঁ, যে জায়গাটা ভালো হয় মামা ওই জায়গাটায় যায়। এই তো আমরা যাচ্ছি, খুব সুন্দর একটা প্লেস সেই। তো এই জায়গাটা কোথায়, কেরানীগঞ্জের ভিতরে পড়ছে, কদমতলি থেকে একটু দূরে। কদমতলি থেকে একটু দূরে, বেশি দূরে না আবার বেশি কাছে না, 20-30 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে জানি আপনি গ্রামের ভিতরে হারাই যাবেন, নিজের একটা অন্য একটা জায়গায় খুঁজে পাবেন। আসলেই ভালো লাগার মতো একটা জায়গা। তো এই হচ্ছে সাংসারিক জীবন। আসলে সংসার জীবনে আগে মনে হচ্ছে বিয়ে করে জীবনে কত কিছু পূরণ হবে, ব্যাচেলার লাইফটা ভালো না, বিয়ে একসাথে করলে মনে হয় লাইফটা আরো সুন্দর হবে, অগুছানো লাইফটা গুছানো হবে। এখন আসলে বুঝতেছি, হারাইটের পাই যে বিয়ে না করাই ভালো, সিঙ্গেল থাকাই ভালো। যখন সমস্যায় পড়ি, তখন একটু জ্বর হয়, অসুস্থ হই, বা জামা কাপড় ধোয়া লাগে, বা রান্না বান্না করার কথা চিন্তা করি, আহ ঝগড়াঝাটি করে একাকিত্ব তো দূর হয়। আবার তখন মনে হয় না, বিয়ে করে ভালো আছি। তার মানে ঝগড়াঝাটি করতেও অনেক সময় ভালো লাগে, অনেক সময় আবার এই যে গল্প করার জন্য একটা লোক আছে পাশে,
বাসা দিয়ে চা বানানোর মতো একটা লোক আছে। তো এইটা যখন আবার হয়, আবার দুজনে আবার ঘুরতে বেরোই, তখন ভালো লাগে। আবার যখন রাগ রাগ করি, ঝগড়া করি, তখন মনে হয় তিক্ততায় বিষাক্ত জীবন, বিয়ে না করলেই ভালো ছিলাম, সিঙ্গেল লাইফ বেটার লাইফ। আর এই দেখেন এই লাইফটা সেই, মানে এই লাইফটা ভাই, এই যে আমার বাচ্চার লাইফটা, এই লাইফটার মতো লাইফ জীবনে পাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমরা একটু দৃষ্টি উপভোগ করি। আসসালামু আলাইকুম।